ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। রাসবিহারীতে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, পাশাপাশি তালতলা পঞ্চশায়ারে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, বেহালায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা ট্রুপের রুটমার্চ। আমরা দাঁড়িয়ে রয়েছি তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে, রানী রাসমণি হাই স্কুল। এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এরিয়া ডমিনেশন থেকে আরম্ভ করে সাধারণ মানুষের সঙ্গে কথা, এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এই নির্বাচন ঘোষণার আগে না ঘটে, এবং নির্বাচন ঘোষণার পরেও যাতে এই বিষয়টা এলাকাকে চিনতে পারে সেন্ট্রাল ফোর্সের বাহিনী, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য একেবারে একটা বুথের সামনে নিয়ে আসা হয়েছে সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে। আমরা কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে দেখছি আমরা যে রুট মার্চ চলছে, তার সঙ্গে সঙ্গে নতুন প্রক্রিয়ায় এই বুথের সামনেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে এসে কলকাতা পুলিশের তরফ থেকে এই চালানো হচ্ছে এই রুট মার্চ, এবং তার সাথে সাথে এলাকাকে চেনানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও তার আগেই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রুট মার্চের সঙ্গে সঙ্গে বুথ পরিদর্শন সেটাও কিন্তু করানো হচ্ছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। পঞ্চশায়ার এলাকায় পঞ্চশায়ার থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ক্যামেরা পার্সন শ্যামল জানাকে বলবো দেখাতে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আজ সকাল থেকে রুট মার্চ করছেন। এবং যেহেতু এই এলাকা পঞ্চশায়ার এলাকা থানার অন্তর্গত, সে কারণেই পঞ্চশায়ার থানার পুলিশ তারা কিন্তু গোটা এলাকাটাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে চিনিয়ে দিচ্ছেন। কেননা মূলত 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এই অঞ্চলে কিন্তু প্রায়শই প্রত্যেকটি নির্বাচনে, সে কলকাতা পুরসভার ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক, সব ভোটেই কিন্তু গণ্ডগোল হয়। মূলত পঞ্চশায়ার থানা এলাকার শহীদ স্মৃতি অঞ্চল, ভগৎ সিং কলোনি, এইসব অঞ্চল কিন্তু বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগেও আমরা বারংবার সেই ছবি দেখিয়েছি। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু চলে এসেছেন, ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান রাজ্যে চলে এসেছে, বিভিন্ন থানা এলাকায় তারা রুটমার্চ করছে। তেমনই পঞ্চশায়ার থানা এলাকায় তারা কিন্তু রীতিমতো পঞ্চশায়ার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় রুটমার্চ করছেন। এলাকার যারা ভোটার রয়েছেন তারা বেশ খানিকটা কিন্তু আশ্বস্ত হতে পারবেন, এবং নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই কারণে ভোটারদের আস্থা বাড়ানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পুলিশকে সঙ্গে নিয়ে এলাকা ডমিনেশনে নেমেছেন। মূলত वोट अगर मतलब हमारा मेन टारगेट है जो वोटिंग है पीसफुली कराना, उसी के लिए हम लोग आए हैं। শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন থানা এলাকায় এভাবেই রুটমার্চ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.